ফুল তোলা। আর তুলসী তো ঘরের আছে, বেশ। বেলপাতাটা পেতে একটু অসুবিধা হয়, সবসময় পাওয়া যায় না, উঁচু গাছ তো। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তাদের একটু পুজো করতে অসুবিধে হয়ে যায়। তবে আমার কথা শুনলে আর অসুবিধা হবে না, বলে দেবো। দুটো করে তুলসী পাতা নেবেন, চোখের জল লাগাবেন, শিবলিঙ্গের মাথায় চাপিয়ে দেবেন। শিব ঠাকুরকে কোন শাস্ত্রে কে বলেছে? নাম বলুন, তার নাম্বার দিন, তার সঙ্গে বসবো। আমি বলছি মানে শেষ কথা, আমি না পড়ে বলবো না, এটা সবাই জানে। মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানে আমি শাস্ত্র না পড়ে কোনো কথা বলবো না। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, শুনে দেখো, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেমতুল্লানি রত্নাতুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দাত পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। 7 পুরুষ কীর্তন চলছে আমার, 7 পুরুষ আমাকে নিয়ে চলছে, 8 পুরুষ আবার তৈরি হচ্ছে পিছন দিকে। ভালো করে বুঝে নাও, এতে কি কাজ হবে? 3টে কাজ হবে। যাদের সংসারে আয় উন্নতি নেই, বেশি না, তুমি 30টা দিন শিবকে তুলসী পাতা চোখের জল লাগিয়ে দাও, দিয়ে আমাকে ফোন লাগাও যে বাবু আমি দিয়েছি, কিছু কাজ হচ্ছে না। দেখো, হতেই হবে। বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে, মানেটা বুঝবে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসীকে সোনার সঙ্গে তুলনা করছে। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি চেনেন তো? ওই তুলসীর যে ফুলটা হয় ওটাকে বলে মঞ্জুরি। রত্নের থেকেও মূল্যবান হলো মঞ্জুরি। হরে বা কেশবে তদ্দাত, হর মানে কে তাও বলতে পারছে না, মহাদেব এটাও বলতে পারছে। হর মানে মহাদেব, কেশব মানে নারায়ণ। হরে বা কেশবে দদ্দাত, দদ্দাত মানে দিলে, পুনর্জন্ম নবিদ্যতে। এটা প্রথম শ্লোক। দ্বিতীয় তৃতীয় শ্লোক আছে আর কি কি? যেসব সংসারে আয় উন্নতি নেই, 1 মাস দিন চলে যাবে। যাদের স্বামী স্ত্রীতে মিল নেই, 1 মাস করুন, দেখুন কি হয়, হতেই হবে। যেসব সংসারে একের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে, 1টা মাস 30 দিন দিন না, বিশেষ করে এই তো বৈশাখ মাস পড়েছে, ভালো মাস, দেখুন কি হয়, কাজ হবেই হবে। পুনর্জন্ম নবিদ্যতে, হয় শিবলোক নালে বৈকুণ্ঠ ধামে তোমার জায়গা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন বিদ্বাং, বৃত্তিটা কি করব? ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, পুজো পাঠ সারবেন, প্রণাম করার সময় ভগবানের কাছে চান তো? ভগবানের কাছে চাননি? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে চাকরি করতে ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। শালা কোন কোম্পানি থালাগুলো করে কে জানে? এই রঙে জীবনে দেবে না। প্রয়োজন হলে একটা শশা কেটে ভগবানকে দেবে, কিন্তু ওই নকল দানা দিও না। তুমি যদি নকল দানা দাও, ভগবান যদি তোমাকে হয়তো কোটি কোটি টাকা দেবে, তোমার কর্ম অনুসারে তুমি ফল পাবে, কোটি টাকার মালিক হতে পারবে, কিন্তু যদি একটা নকল দানা ফ্যামিলিতে দিয়ে দেয় না, সারা জীবন ভুগে ভুগে মরে যাবে। এটা মাথায় রেখো। অতএব পারলে আসল বস্তুটা দিও, দিতে হবে না, চোখের জল তুলসী পাতা দেবো, তাতেও ভগবান খুশি। ভগবান তো খাবার চায় না যে আমাকে এত খাবার দাও, চায় ভগবান কি বলে, লঙ্কা নেই বাড়িতে, চোখ তো ছেলে মানুষ, চোখের বাবা জল বেরিয়ে পড়বে, লঙ্কা ঘষে দিবে, কি বোঝাবো?
অতএব দরকার নেই, যেটা করছো তোমরা ওইটাই ভালো, আমার কথা শুনে লাভ নেই। বরঞ্চ দুটো নকল দানা দিয়ে দেবো বাবা, ঝামেলা শেষ। একটু পরে এদিক ওদিক দেখে নিজেই গালে পুরে দিয়ে চিপাতে চিপাতে বেরিয়ে আসো, ওই ভালো। তাহলে বিদ্বান কি চাইবে ভগবানের কাছে? ভগবান কিচ্ছু চাইনি। ও দয়াল, দয়াল রে হে হে আবার যদি আসি দয়াল এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন যার। ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। ও দয়াল রে, দয়াল তোমার মতো নেই কই আপন জন। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে কি লাভ হবে? ও ভগবান, আমি তো সংসারের চাপে থাকবো, তোমাকে হয়তো ডাকতেই পারবো না, তাহলেও তো উদ্ধার হয়ে যাব। এই মা যদি কৃষ্ণ ভক্ত হয় তুই কি করে উদ্ধার হবি? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? বলে ভগবান তুমি বোঝো না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। মা যদি হয় কৃষ্ণ ভক্ত নিত্য নিত্য প্রসাদ পাবো, মা যদি হয় কৃষ্ণ ভক্ত আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, যদি হয় কৃষ্ণ ভক্ত প্রসাদ পেয়ে উদ্ধার হব। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত প্রসাদ পাবো। তাহলে বৃত্তি কর্ম বা কর্তব্য, নিত্য ভগবত ভজন, আসার কলু সংসারম সারম হরি পদাম পূজম। এটা মাথায় রাখবে, নিত্য নাম করতে হবে। তবে যারা নাম করতে সময় পাবেন না তাদেরও ব্যবস্থা আছে, যারা শুনতে পারবেন না তাদেরও ব্যবস্থা আছে। এই শোনো, শ্রী গৌরাঙ্গের প্রেমের হাটে কেউ ফিরে যায় না। ফিরে যায়? যার পয়সা নেই সেও পায়, যার পয়সা আছে সেও পায়, দিন দরিদ্র কাঙাল সবার জন্য ব্যবস্থা আছে। যে কালা সেও উদ্ধার হবে, যে বোবা সেও উদ্ধার হবে। কি করে হবে বললে বুঝলে না? তাহলে শোনো বলি, হরি নাম চিন্তামণির
হরি নাম দুজন বাড়ল। চিন্তামণির আসন হরি নাম 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 হরি নাম 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 হরি নাম হরি নাম হরি নাম চিন্তামণির আসন হরি নাম নাম চিন্তা মনি রসম মনি রসন মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যত। কিছু বুঝলে? হরিনাম চিন্তামণি রস। তুমি যদি গাইতে না পারো, বাড়িতে প্রবলেম, গাইতে দেবে না, গাইতে হবে না। হরিনাম শুনতে আসবো ভেবেছিলাম, কিন্তু স্বামী বলে এই বেরোবে না, শুনতেও পারবো না। তাহলে কি আমি উদ্ধার হব না? হবে। তুমি যেখানে থাকো, ঘরে বসে থাকো, বসে বসে গোবিন্দ চরণটা চিন্তা করো। নাম চিন্তামণি রস। তুমি যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? হরিনাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই গোবিন্দ হয় তার বশ। এটাও যদি না পারো, তাহলে তোমার মানব জন্মটাই লস। হ্যাঁ, ওনা করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দুটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো ওগো কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি রে। অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে। অখিল রসের খনি রে। আমার গৌর গুণমণি রে। অখিল রসের খনি রে। আমার গৌর গুণমণি রে। অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি রে। ও মাইরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল মা? সত্য যুগের বড় দাতা ভুলে গেছেন? ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি ভূ। তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ ভোলাইলে বলিব। তিনি পদভূমি চেয়ে দেয়। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তাজে ভিকা নীরবে। ধন্য ধন্য হে ঋষি
কান্দে পরীক্ষা করে দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে এক্ষুনি বললাম যে রাজা হরিশ্চন্দ্র, দাপর যুগে এটা তোমরা বলতে পারবে স্বামী স্ত্রী মিলে কলার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিজের ছেলেকে কেটেছিল, মা মাংস রান্না করে দিল ব্রাহ্মণকে, দাতা কর্ণ মহারাজ, সম্মান দিয়ে বলতে হবে নাহলে অপরাধ হয়ে যাবে। বলি মহারাজ, রাজা হরিশ্চন্দ্র, প্রত্যেককে সম্মান দিয়ে বলতে হবে নাহলে অপরাধ হয়ে যাবে, ক্যামেরা চলছে উপরে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগে সত্য তেতা দাপর ভগবানকে ছদ্মবেশ ধরতে হয়েছে, ছদ্মবেশ ধরে তাদের কাছে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দান দিয়েছে। যেচে কেউ দিয়েছে? এই দেখো, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই কি যেচে বান্ডিল দিয়ে দেয়? এই নাও মনির মা, এই নাও, ইচ্ছা মতো খরচা করো, দেয়? মুখটা এমন করেছে, আরে না চাইলে কেউ দেবে না। ওই পিছন দিকে বাবারা বসে আছে, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসে কি দেখেন ভাত বাড়াই থাকে না বলতে হয়? না চাইলে আমাকে এখনো গিয়ে স্নান করে বলতে হয়, কই গো, আরে দুটো দাও না গো, কি হলো, দেরি করছো কেন? প্রত্যেকে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য প্রভু মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে 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 যাচিতে অল প্রেম ধন, যাচি রে অলো প্রেম তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন না যে পৃথিবীতে অনেক অবতার এসছে কিন্তু গৌরের মতো কৃপাময় কেউ হবে না। কেন? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, দিলে আসে হাতে দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি অথারু রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, তে গিলে আসে হাতে। ওই ঠাকুমার দিকে তাকা, 80-র ওপর বয়স, 90 নাকি, আভাবে তো নিচে নয়। সবাই বারণ করেছে যেতে হবে না, তুমি শুয়ে পড়ো, শুনবে? ওই পিছনে বাবারা বসে আছে, শরীর বইছে না কিন্তু শুনবে না, ও খোলের আওয়াজটা কানে গেলেই ছুটে আসবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। हरि नामे नेशा যদি একবার তোমার মধ্যে ঢুকে যায় তুমি জন্ম জন্মান্তরেও আর ত্যাগ করতে পারবে না। 7টা জন্ম তোমার সঙ্গেই হরি নাম থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আমাদের জীবনে যখন যৌবন ছিল ভগবানের কাছে গেছি, ভগবানের কাছে কখন যাই? বৌমার গালাগালি, দুটো ভাত দেয়, ছেলে 10টা কথা শোনায়,
তখন মন্দির দেখলেই চোখের জল পেলি, সামনের পাটি তো আর নেই। ভগবান আমাকে তোলে নাও, ঠাকুর আমাকে তোলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে গিয়ে ভগবানের কাছে কেঁদে আর কি হবে, চোখেও দেখতে পাওনি, মুখেও, আর হরি বলতো বেরো কি হবে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারাই কারাই লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সুখেরা চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। ওই যে মা প্রথমেই তোমাদের শিখিয়ে দিলাম, সংসারটাকে ভাববে কারাগার। রান্না করতে, বাসন মাজতে, আনাজ করতে গুনগুন করে নাম চালিয়ে যাও। এতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ভ্রমর ঠিক সন্ধান করে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য তার শিরোমণি গোড়া বিশ্বম্বর জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, প্রভু সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, আমার হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে হলই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলই বাকি রে। এতক্ষণ শুনলেন তত্ত্বরসামৃত জ্ঞান সিদ্ধনিরে গৌরচন্দ্রিকা। এবার আমরা সবাই যাব বৃন্দাবন। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদাবলীটি রচনা করলেন কে? সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবার ব্যাধিমুক্ত হইল, করম দোষেতে মোর ভোগনা ছুটিল, মোর ভোগনা ছুটিল রে ও সুধাময় মনে মোর ভোগনা ছুটিল রে, চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? হিন্দি না বাংলা? বাংলা। সবাই গাইতে পারবে এরকম গাই নাকি? 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বাড়ি একটি ছেলে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে চলে গেল অম্বিকা কালনায়। হৃদয় চৈতন্য গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিল দুঃখী কৃষ্ণদাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চলে গেল। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন,
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিনী যমুনা জয় জয় মহাবন। শিখর ওম শিবর দ্বাদশ কানন। কেশে গান বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি গান বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। ভগ শ্রীরামাদি সখা জয় রেণু বংশগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। কার জয় দেবো? রাধারানীর জয় পরে দেবে, আগে তার ফ্যামিলির জয় দাও, পরিবারের জয় দাও। এই জয় দিতে গেলে আর হাততালি দেবে কি? হাতটা ওপরে দিয়ে তালি দাও। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরা সুমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম তেরা সুমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জন্য ভাব এবার হাত নামিয়ে দাও, কনকন করবে। সত্যি না, বেশিক্ষণ তুলে রাখবে। তাহলে এবার কি করবে? সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ বিজন্ন ভাপাদি পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। একটাই থাক, হ্যাঁ শেষে গিয়ে দুটো গেয়ে দেবো, নাহলে রাত বাড়িয়ে লাভ নেই। চলো লীলাটা শুনতে হবে তো। ও মাইরা, তাহলে আমরা বৃন্দাবনে এলাম তো, কিন্তু বৃন্দাবনে থাকবো না। এখান থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। 1.5 দিন হাঁটো। সেটা কোন বন? যে বনে ভগবান গেছিল ভক্তকে খুঁজতে। কোন বন?
পঞ্চবটি বনে ভাবে মনে মনে, 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 সেবা করি মুনি গান, সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মোর অকিঞ্চন। জায়গাটা কোথায়? পঞ্চবটি বন। গেছেন? পায়ের জোর থাকতে থাকতে ঘুরে নাও, আর বয়স হয়ে গেলে যেতে পারবে না, সব হাঁটা পথ। নাহলে ওই নিচে থেকে দেখতে হবে, আর কষ্ট পেতে হবে। বার্সানা 268 সিঁড়ি যেতে হলে এখন চলে যেতে হবে। বয়স হয়ে গেলে আর উঠতে পারবে না গোমা, তখন নিচে দাঁড়িয়ে প্রণাম করতে হবে, কষ্ট হবে। আরো যদি 5টা বছর আগে আসতাম উঠতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পঞ্চবটি বনের এক প্রান্তে হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডালের কাজ কি? শ্মশানে মোড়া পুরনো। স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রী থাকতো। হীরা চণ্ডাল মোড়া পুরোতে যেত, যে পয়সাটা পেত ওইটা নিয়ে সংসার চলত। হলে হতো, না হলে না। এই পঞ্চবটি বনের অপর প্রান্তে ঠিক উত্তর পূর্ব দিকে একটি শিলা ছিল, শিলাখণ্ড। সেটাকেই সবাই রাম জ্ঞানে পূজা করত। হীরা চণ্ডাল ছোটবেলা থেকে দেখেছে, ওই যেদিন যেমন পাত্র নিয়ে গিয়ে ওই রাম শিলায় পুজো করত। সেদিন ছিল রাম নবমী তিথি, রামের জন্মদিন। তার স্বামী স্ত্রী দুজনে ঠিক করলো, আমাদের তো এতদিন বিয়ে হয়ে গেল, সন্তানাদি হয়নি, দুজনে একটা ব্রত করি, চলো রামনবমীর ব্রত। এইবার সারা রাত ধরে ওই প্রহরে প্রহরে শ্রীরামচন্দ্রের পূজা করছে, সুন্দর করে পঞ্চামৃত করেছে, ওই শিলার ওপর ঢালছে, প্রভুকে স্নান করাচ্ছে। তা পুজো অন্তে স্ত্রী বলছে, দেখো আমাদের তো সন্তানাদি হয়নি, ভগবানের কাছে অন্তত বলি একবার। হীরা চণ্ডাল বলছে, ওই কাজ করো না। কেন? কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। তুমি চাইলেই ভগবান দেবে এটা কি করে ভাবছো? তবে চাওয়াটা ঠিক নয়, জানো। বলে, হ্যাঁ গো, আমার মন খুব বলছে। তা তুমি তোমার চাও, আমি চললাম ঘর। হীরা চলে গেল ঘর। মোহিনী দেবী ওই রাম শিলার চরণে প্রণাম করে চোখের জল ফেলছে, আর চাইছে। কি চাইছে? রাগ বাগেশ্রী। দয়াময়, তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগীরে। তুমি তো হে করুণাময়,
পতিতি পাবা অগদয়া দয়া ওহে তুমি নাকি পতিত পাব ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কলব তরু তুমি ভক্ত বাঞ্ছা কল্প তোর হে জাগত সংসারে তুমি তবে করুণা করুণা কর আমারে তুমি নাকি তাই হরি 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 বল করুণা করো আমারে। দয়াময় আমরা মরে গেলে আর তোমার সেবা পূজা হবে না। তুমি তো সবার মনের কথা বুঝতে পারো, বলো কি জন্যে আজ আমরা ব্রত করলাম, কি জন্যে তোমার কাছে চাইছি, তুমি তো সবই মনের কথা বুঝতে পারো। গোপীনাং তৎপতি নাঞ্চ সর্বে স্বাং চৈব দেহিনাং য অন্ত চলতি সদক্ষ লেহ দেহ ভাকো। তুমি তো সকলের অন্তরে বসে আছো, তুমি তো অন্তরের কথা বুঝতে পারো, বলো। মা মন প্রাণ দিয়ে জানিয়েছে, ভগবান কৃপা করে দিলেন। কিরকম কৃপা হলো? 3 মাসের মধ্যে মোহিনী দেবী গর্ভবতী হয়ে গেলেন। এটা কৃপা নয়, করে পাবার নাম কৃপা। কিন্তু ওই যে একটা প্রবাদ বাক্য আছে, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। প্রমাণ প্রমাণ দেবো? কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জয় করে পাকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার কালো ছল। জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব। হরি হরি মা গর্ভবতী হয়ে গেল। এখন যারা যারা বলেছিল তোর জীবনেও ছেলে মেয়ে হবে না, মায়ের তো এবার ধরে। কিরে, তুই বলেছিলি না জীবনে বাচ্চা হবে না, তোর বোন নাকি আবার হাত গণনা করতে পারে। বাবা বলেছিল জীবনেও বাচ্চা হবে না, দেখলে তো কেমন অসাধ্য সাধন করে দিলাম। স্বয়ং ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। অতি দর্পে হত লঙ্কা, অতি অতি মানে চ কৌরবা, কৌরবা অতি দানে বলি হত। ও মায়েরা, অতি কোনো কিছুই বুঝলে না? কি হয়েছে? শুয়ে পড়বে নাকি? তুমি যা করতেছো আমি ভাবছি শুয়ে পড়বে। জয় রাধে। না না, অসুবিধা হলে শুতে পারো, কোনো পা মিলেই বসো না, কে তোমাকে বারণ করছে? ঠ্যাং মালা ছড়িয়ে শুয়ে শুয়ে গান শোনো, ফাঁকা আছে মঞ্চ, শুয়ে পড়ো, কোনো চিন্তা নেই, তাতেও কাজ হবে। দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, যেভাবে খাও। নিম পাতা খেলেই তিতো লাগবে, হরিনাম যেভাবে হোক ভেতরে ঢুকলেই কাজ হবে। আমি তাই বল হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়।
দেখলে তো কেমন অসাধ্য সাধন করেছি, ভগবান আমার গর্ভে সন্তান দিয়েছে। সবাই বলেছিল আমার নাকি বাচ্চা হবে না, হঠাৎ দৈববাণী হলো, মোহিনী মোহিনী তোমার এত অহংকার, আমি তোমায় দিয়ে দেখলাম তুমি কি করো। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, কিন্তু দুর্ভাগ্য সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। দৈববাণী শুনি মাতা হাসি হাসি কয়, হাসি হাসি কে কহিলে এমন কথা, দেহ সত্য পরিচয়। দেহ সত্য পরিচয়। কে গো, কে এমন কথা শুধালে? আমার গর্ভের সন্তান, আমি নাকি তার মুখ দেখতে পাবো না? যত সব। যাও যাও, দেখা যাবে। দিন যায়, মাস যায়, এমন দিন এলো সংসারে আর হাঁড়ি চাপছে না। বৃষ্টি বাদল, শ্মশানে মরা আসছে না, আর মরা না এলে এদিকে রান্নাও। মানে কিরকম ভগবানের সিস্টেম, একজনের ঘরে মরবে, একজনের হাঁড়ি চড়বে, বুঝলো না? মানে মরা এলে পোড়াবে, পোড়ালে তবে তো পয়সা দিলে খেতে পাবে। এইভাবেই সিস্টেম প্রকৃতি থেকে নিয়ম করে দিয়েছে। হু করে চুল দাড়ি গোপ বাড়বে, নাপিতের কাছে যাবে, সে কাটবে, তার হাঁড়ি চড়বে। এটাই সিস্টেম করা আছে। সব একা করবো বললে হবে না, সবাইকে দিয়ে চলতে হবে। কি প্যাকেট কালি কিনে নিয়ে গিয়ে মাথায় ঢেলে দিলে হবে? ওটা সেলুনে যেতে হবে, তার সংসারটা চলবে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তো অহংকারে মাটিতে পা পড়ে না। ভগবান বলে দাঁড়া, যা বলেছি তাই হবে। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। সেদিন এত বৃষ্টি, মন মানছে না, ঘর দিয়ে জলও পড়ছে, এদিকে রান্নাও কিছু হচ্ছে না। 10 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেলে কি হবে? হীরা, বাড়ি আছিস? হ্যাঁ, একটা মোড়া এসছে। ঠিক আছে, বৃষ্টিটা কমুক, যাচ্ছি। যাক, 3-4 দিন পরে আজকে একটা মোড়া ঢুকেছে, এটা পোড়ালে কিছু পাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রী মোহিনী দেবী হাত দুটো ধরে বলছে, কি গো, আজকে মোড়া পুরোতে যেও না। কেন? আমার শরীরটা কিন্তু আজকে ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আরে যাবো আসবো, একটা মোড়া পুরি দিয়ে চলে আসবো, কতক্ষণের ব্যাপার, পয়সাও তো কিছু পাবো, এদিকে তো হাঁড়ি চড়বে না হলে। ঠিক আছে, কি আর বলবো, যাও, তাড়াতাড়ি আসবে। একটু বৃষ্টি কমতে হীরা গেল শ্মশানে। যা শ্মশানে পা দিল, তুমুল ঝড় ঝড় বৃষ্টি বজ্রাঘাত। ব্যাস, মরা পোড়ানো হচ্ছে না। বৃষ্টি যখন থামলো, চিতা সাজিয়ে মরা তুলেছে, পরপর 4টে মরা এসছে। হলো রে, মনে আনন্দ লাগছে, আমার ঘরের কথাটাও ভাবছে কি হবে। গভীর রাত্রে, কেউ কোথাও নেই, শুনশান। এদিকে উঠল মোহিনী দেবীর প্রসব যন্ত্রণা। চৌকির ওপর শুয়েছিল, মনে মনে ভাবলো নিচে শুই, যদি পড়ে যাই, খুব কষ্ট হচ্ছে। এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে? কলসিতে জল আছে, মাটির কলসি, একটু জলটা নিয়ে খাবে, সে ক্ষমতাও আর হচ্ছে না। কেউ আছো? আমায় একটু জল দাও না গো, খুব কষ্ট হচ্ছে, ভগবান রক্ষা করো, ভগবান। কেউ আছো? প্রচন্ড পিপাসা লেগেছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না গো। কেউ আছো? ভগবান
ভগবান আমি আর পাচ্ছি না, দয়াময় রক্ষা করো। কাঁপতে কাঁপতে মোহিনীর দেহটা স্থির হয়ে গেল। ওদিকে তার ভোরবেলা মোড়া পুরানো শেষ হলো, কতকগুলো ফল এনেছে কাপড়ে করে বেঁধে, গামছার মধ্যে কটা ফল বেঁধে এনে ডাকছে, মোহিনী দরজা খোলো। আগড়ের দরজা, আগড় ছিল আগেকার দিনে ছিল, ওই আগড়ের দরজাটা ঠেলা দিয়ে দেখছে খোলাই আছে, খুলে দিয়েছে। ও মা, মোহিনী এ তো মেয়ে হয়েছে, দেখেছো? তুমি বলেছিলে ছেলে হবে, আমি বলেছিলাম মেয়ে হবে, মেয়েই হয়েছে। মোহিনী দাঁড়াও, এগুলো হয়তো কষ্টে অচৈতন্য হয়ে গেছে, জলটা নিয়ে এসে চোখে মুখে দিচ্ছে। মোহিনী, ও মোহিনী, 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 দেখো কত সুন্দরী ব্যাপার, কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। সে তো না, সে তো না, চলে গেছে বহু দূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না আর। মোহিনী, ভগবান তুই এ কি করলে দয়াময়, এ কি সর্বনাশ করলে দয়াময়। সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। হীরা, কাঁদলে কি হবে? এতদিনে সবার মোড়া পুড়িয়েছ, আজকে নিজের মোড়াটা নিজেকেই পোড়াতে হবে। কেঁদে লাভ নেই, যে গেছে সে আর ফিরবে না। অতএব আমরা আছি, সবাই মিলে ধরে নিয়ে যাই, চলো শ্মশানে। বাচ্চা ঘুমিয়ে আছে, থাক, চলো শ্মশানে যাই। বলো হরি, বলো হরি, বলো হরি। স্ত্রীর দেহটা চিতায় তুলে দিয়ে হীরা চলটা অগ্নি সংযোগ করবার আগেই প্রতিজ্ঞা করলেন, হে সূর্যদেব, তুমি সাক্ষী রইলে, আজ থেকে জীবনে আর কোনোদিন আমি মোড়া পোড়াবো না।
এই আমার জীবনে শেষ মরা পোড়ানো। স্ত্রীর মুখ অগ্নি করে, চিতায় আগুন দিয়ে, শ্মশানের এক ধারে বসে বসে হীরা চণ্ডাল চোখের জলে বুক ভাসাচ্ছে। হরিমানি ডুবিল সাগর শুকালো, কি জানি কি কর্ম দোষে কাঁদে হীরা শ্মশানে বসে। হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে, হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদে হীরা শ্মশানে বসে, হায় গো কাঁদে হীরা শ্মশানে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মনে এতে কো যাত না। তুমি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার স্ত্রী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী। কাঁদে হীরা শ্মশানে বসে,